হ্যালো ভিউয়ার্স, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স আপডেট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ইসরায়েলের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র, এটা আমরা সকলে জানি। মধ্যপ্রাচ্যে যত ধরনের সংঘাত সৃষ্টি তার যে মেইন এটা হচ্ছে ইসরায়েল। এই জন্য ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যত সব সমস্যার মূলে হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের সমস্যা। তো কেন ইসরায়েলকে মুসলিম দেশগুলো কিছু করতে পারতেছে না তার সামরিক শক্তির জন্য? আজকে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। তো ইসরায়েলের সামরিক সদস্য সংখ্যা 6,70,000। একটিভ সেনা আছে 1,70,000। রিজার্ভে আছে আরো 4,65,000। এছাড়াও প্যারামিলিটারি আছে 35,000। বিমান বাহিনীর সদস্য সংখ্যা আছে 89,000। সেনাবাহিনীতে আছে 5,26,000। নৌবাহিনীতে আছে 19,500। তার বিমান বাহিনী দেখে নেওয়া যাক। তার বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট আছে 611টি, যার মধ্যে ফাইটার অর্থাৎ যুদ্ধ বিমান আছে 240টি। ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন বিমান আছে 13টি। ট্রেনার বেসিক ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ বিমান আছে 159টি। স্পেশাল মিশন বিমান আছে 19টি। ট্যাঙ্কার ফ্লিট অর্থাৎ রিফুয়েলিং এয়ারক্রাফট আছে 14টি। এছাড়াও হেলিকপ্টার আছে 147টি। অ্যাটাক হেলিকপ্টার আছে 48টি। এই ছিল তার বিমান বাহিনীর অবস্থা। পরে বিস্তারিত আমরা দেখব। এরপরে সেনাবাহিনীর অবস্থা দেখি। ল্যান্ড ফোর্সে তার মেইন ব্যাটল ট্যাঙ্ক সেগুলো আছে 1300টি। ভেহিকেল অর্থাৎ যানবাহন আছে 35,985টি। সেলফ প্রোপেল আর্টিলারি আছে 352টি। পাওয়ার্ড আর্টিলারি আছে 171টি। এমএলআর আছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 183টি। এবার আসি তার নৌবাহিনীর দিকে। নৌবাহিনীতে টোটাল যুদ্ধ জাহাজ হচ্ছে 62টি। এয়ারক্রাফট ক্যারিয়ার নাই, হেলিকপ্টার ক্যারিয়ার নাই, ডেস্ট্রয়ার ফ্রিগেট কিছুই নাই। অর্থাৎ শক্তিশালী যুদ্ধ জাহাজ বলতে তার 60টি করভেট আছে, সাবমেরিন আছে 5টি, পেট্রোল ভেসেল আছে 46টি। এইগুলো হচ্ছে ইসরায়েলের সামরিক শক্তি দেখলাম। এখন বিস্তারিত আলোচনা করে দেখি। প্রথমে আসি বিমান বাহিনীর দিকে। মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হচ্ছে কি অপ্রতিদ্বন্দ্বী। আমরা বিমান বাহিনীর দিকে যদি তাকাই তা দেখবো যে ফাইটার বিমান আছে 240টা। এর মধ্যে F-16 70 ব্লক আছে, F-15EX আছে, F-15C আছে, EX নাই, EX অর্ডারে আছে, চলে আসবে। তারপরে আবার F-35 আছে, আবার F-35 অর্ডারে আছে। তারপরে আবার আরেকটু যদি আমরা বিস্তারিত দেখি, প্রশিক্ষণ আছে এগুলা। পরিবহনের মধ্যে বোয়িং 707 আছে, 1C-130 হারকিউলিস, যেটা যুক্তরাষ্ট্র তৈরি সবচেয়ে বড় পরিবহন বিমান। ট্যাঙ্কার আছে, এয়ারক্রাফট আছে, সবকিছু মিলাই ভালো একটা পজিশনে আছে। এজন্য আমরা দেখব সবসময় ইসরায়েলের কি যুদ্ধ বিমান হামলা করে, অর্থাৎ ইসরায়েলের যুদ্ধ বিমানের কাছে অর্থাৎ বিমান বাহিনীর কাছে মধ্যপ্রাচ্যের কেউ দাঁড়াতে পারে না। ইসরায়েল ইরানে হামলা করলেও তার কি যুদ্ধ বিমান দিয়ে হামলা করে। এছাড়াও ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে। ধারণা করা হয় প্রায় 280টার মতো পারমাণবিক ওয়ারহেড আছে। এছাড়াও ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী। এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যে আছে প্যাট্রিয়ট, থার্ড, ডেভিড স্লিং, আয়রন ডোম। আসলে আমরা মানুষ মূলত কি আয়রন ডোমকে বুঝে। হ্যাঁ, আয়রন ডোম হচ্ছে কি একটা স্বল্প পাল্লা, এটা জাস্ট রকেটকে ধ্বংস করতে সক্ষম। কিন্তু দূরপাল্লার যেমন ICBM বা তোমার পারমাণবিক বোমা বা যুদ্ধ বিমান এগুলোকে ধ্বংস করার জন্য কি থাকে, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট, থার্ড, এগুলো আরো উন্নত। অর্থাৎ বিশ্বের জাস্ট কয়েকটা দেশ আছে যাদের এই পারমাণবিক অস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি আছে, তার মধ্যে ইসরায়েল একটা। ইসরায়েলের নৌবাহিনী আসলে দুর্বল অনেক, তবে ইসরায়েলের নিরাপত্তায় আমেরিকার একটা রণতরী অলওয়েজ থাকে। তাছাড়া
ইসরায়েল সাবমেরিন, তারপর ফ্রিগেট এগুলা কেনার, নতুন করে কেনার পরিকল্পনা গ্রহণ করছে। আস্তে আস্তে এটা ভালো পজিশনে যাবে তার নৌবাহিনী। এখন মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ইসরায়েল আসলে একা না। মধ্যপ্রাচ্যের যে বাকি দেশগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলো, সেগুলো আসলে কি একা একা এক থেকে মানে বিচ্ছিন্ন। কেউ মানে কেউ সাহায্যে এগিয়ে আসে না। কারণ হচ্ছে যে সবাই সবার স্বার্থের কাছে বন্দী। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কেন মধ্যপ্রাচ্যের এই অবস্থা। তবে সামরিক শক্তি দিয়ে আমরা জাস্ট যদি শুধুমাত্র ইসরায়েলের সামরিক শক্তি কল্পনা করি তাহলে আসলে ঠিক না। কারণ মুসলিম দেশগুলো অনেকগুলো আছে যা কি ইসরায়েলের থেকে আরো বেশি শক্তিশালী, কিন্তু কিছু করতে পারতেছে না। কারণ ইসরায়েল আসলে ইসরায়েল না, একা না। ইসরায়েলের সাথে আছে যুক্তরাষ্ট্র, তারপর ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ন্যাটো, সবগুলাই ইসরায়েলের সাথে। অর্থাৎ ইসরায়েলি নিরাপত্তার জন্য এগুলো সবাই কি একসাথে দাঁড়ায় আছে। যে কারণে মুসলিম দেশগুলো আসলে কি একত্রিত হলেও কিছু করতে পারে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।